আল্লাহ পাক বলেন যারা ঈমান আনয়ন করলো আর আমল সালেহ করলো, ভালো আমল করলো, এরা নিঃসন্দেহে দুনিয়ার বুকে, সমাজের বুকে অবশ্যই তারা সফল কাম। আর সমাজের বুকে, দুনিয়ার বুকে তাদের দাম থাক আর না থাক, আমি আল্লাহ তাদের সার্টিফিকেট দিলাম। উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে তাদের এই আচরণকে এত মহাব্বত করেছি, এত পছন্দ করেছি, এত ভালো মনে করেছি, আমি আল্লাহ পাক তাদেরকে এমন একটা সার্টিফিকেট দিলাম, দুনিয়ার কোনো জাতি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সরকার তাদেরকে এই সার্টিফাই হয়তো বা নাও দিতে পারে। আমি আল্লাহ কি সার্টিফাই দিলাম, আমি আল্লাহ কি সার্টিফিকেট দিলাম শুনো। উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা হচ্ছে এই দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে যত গোষ্ঠী, যত মানুষ থাকুক, তাদের মধ্য থেকে তারা সব থেকে আমি আল্লাহর কাছে উৎকৃষ্ট জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য কি পুরস্কার? যারা ভালো আমল করবে তাদের জন্য কি পুরস্কার? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাদেরকে আমি জান্নাত দিয়ে রেখেছি, তাদেরকে জাযা হিসেবে, পুরস্কার হিসেবে জান্নাত উপহার দেওয়া হবে। বিশ্বনবী এই দিকে লক্ষ্য করে বলেন, একটা সব থেকে ছোট যেই কামরা হবে, জান্নাতের ছোট যেই রুমটা হবে, এই রুমটা এই গোটা দুনিয়া, আসমান আর জমিন এর মধ্যবর্তী যত জায়গা রয়েছে, সমস্ত জায়গা কি 8 গুণ করলে পরে যতটা লম্বা হবে, যতটা স্পেস হবে, যতটা জায়গা হবে, সব থেকে জান্নাতের ছোট রুমের মালিক যে হবে তার এইরকম একটা জায়গা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরেই আপনাকে ডিউটি করতে হবে, নামাজ আপনাকে পড়তেই হবে, শাহরুর রমাদানি রোজা পালন করতে হবে, আবার হজের সামর্থ্য থাকলে হজ করতে হবে, তার মাঝে আপনাকে আমলে সলেহ করতে হবে। নামাজ শুধু নামাজ কেন আমলে সলেহ হবে না? প্রশ্ন আসতে পারে, জবাব হলো অনেক নামাজি আছে নামাজ পড়ার পরেও মিথ্যা কথা কয়, আছে না নেই? অনেক নামাজি আছে মিথ্যা কথা বলে, অনেক নামাজি আছে সামনে বসে আবার গোপনে সুদ খায়, আছে না নেই? তার মানে শুধুমাত্র নামাজ পড়লেই একজন মুমিন হওয়া যায় না, বরং নামাজের সাথে সাথে আমলে সালেহ করার পরে একজন মুমিন হওয়া যায়। তাহলে একজন মুমিন, একজন ইমানদারের দ্বিতীয় নাম্বার গুণ হলো আমলে সালেহ করা। একটু হালকা উদাহরণ দিলে পরে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একজন নামাজি, একজন মুমিন, তিনি প্রতিদিন কন্টিনিউ 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করে, হজের সময় আসলে পরে হজ করেন, শাহরুর রমাদানি রোজা তিনি ঠিকঠাক পালন করেন। আবার তার সাথেই একজন ব্যক্তি তিনি নামাজও পড়েন না, আবার শাহরুর রমাদানের রোজাও পালন করেন না, মোটামুটি হালকা আল্লাহর বিশ্বাস। এমন সময় তার এলাকার মধ্যে ইহুদিরা ওপেনলি ঘোষণা দিয়ে মসজিদটাকে দখল করে তারা গির্জা তৈরি করবে, ওপেন তারা ঘোষণা দিয়ে দিয়েছে। এইদিকে একজন নামাজি তিনি নামাজ পড়েন, রোজা পালন করেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু ইহুদিদের কথা শোনার পরে মসজিদের কোনায় বসে তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ সারাটা জীবন ধরেই নামাজ পড়লাম, রোজা পালন করলাম, হজ করলাম, যাকাত আদায় করলাম, এখন মসজিদটা ইহুদিরা দখল করে নিচ্ছে, আমি তো পারবো না, তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছি। আর একজন নামাজও পড়ে না, রোজা কোন রকম রাখে, নামাজটা কোন রকম আদায় করে,
এর কানে যখন গেল মসজিদ ইহুদিরা দখল করে সেখানে গির্জা নির্মাণ করবে, ওই লোকটার মাথায় আগুন ধরে গেল। লোকটার সঙ্গে সঙ্গে তার হাতে যা ছিল তা নিয়ে আসে ইহুদিদের কয়েকটা শেষ করে দিলেন। ইহুদিদের শেষ করার পর তিনি নিজেও সেই জায়গাতেই মৃত্যুবরণ করলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যেই লোকটা সারা জীবন নামাজ পড়লো, ইহুদিদের সাথে মারামারি না করে তিনি সুবহানাল্লাহ পড়লো। আর একজন নামাজ একটু হালকা পড়ে, টুকিটাকি পড়ে, কিন্তু ইহুদিদের সাথে চূড়ান্ত ফাইসালা করে মসজিদকে রক্ষা করে জীবন দিলেন। আল্লাহর কাছে কে বেশি প্রিয় হবে? টুকিটাকি নামাজ পড়া, যেই লোকটা জীবন দিয়ে দিলেন মসজিদের জন্য, ওই লোকটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে।